বাড়িটাতে বাস করে টম নামে একটা বিড়াল। আর সেই টম বিড়াল এবার কিন্তু একটা সুন্দরী মেয়ে বিড়ালের প্রেমে পড়েছে। প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি, অচেনা এক বিড়ালের প্রেমে পড়েছি। পারি না বলতে তারে, বাসি যে ভালো রে, বহি লাগে যদি আমায় ঠাস করে চর মারে। হ্যাঁ, টাস করে চোর মারে, আর সেই বইয়ের টম প্রেমের কথা বলতে পারে না। কবে তারে বলবো আমি প্রেমের কথা রে, টাসটুস করে চোরের কথা মনে হলেই প্রেম যায় পহলায়া রে। তার মানে টম মনে হয় কোনো সময় টাসটুস করে চর খেয়েছে, আর এজন্যই কোনো মেয়ে বিড়ালের কাছে প্রেমের প্রপোজ নিয়ে যায় না। আবার যদি টাসটুস করে চর খায়, হাস্যকর বিষয় একটা। বাইক না, চলো টম যেভাবে নাচছে আমরা মামু বাইক না মিলেও সেভাবে নাচ শুরু করি। প্রেমে পড়েছে এবার টম, প্রেমে পড়েছে, অচেনা এক মেয়ে বিড়ালের প্রেমে পড়েছে। জেরি মামু, এটা কোন ধরনের নাচ নাচতেছো? তুমি নাচছো ভালো কথা, আমাকে এভাবে চক্রার মতো ঘুরাচ্ছ কেন রে বাবা? হায় হায়, চক্রার মতো ঘুরতে ঘুরতে আমি তো এখন দাঁড়াতেই পারছি না। আরে মামু, হাসি বন্ধ করো। আর এইদিকে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি। এই যা, আমার মান সম্মান বুঝি আর রইল না। ইঁদুরের দল সব কিছু দেখে ফেলছে। কারাও, এইবার তোমাদেরকে শায়েস্তা করার পালা। টম নতুন প্রেমে পড়েছে আর কোন ধরনের নাচ দেওয়া শুরু করছে। হা 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 হা। ওরে সর্বনাশ, পাইক না, এখান থেকে কেটে পড়তে হবে। টমের মাথা কিন্তু গরম হয়ে গেছে, পালাও বাইক না। শয়তানের দল, তোরা লুকে লুকে দেখছিলি আমি এখানে রোমান্টিক ড্যান্স দিচ্ছিলাম, আর তোরা দেখে দেখে আমার মান সম্মান পানিতে ডুবিয়ে মারতেছিলি, তাই না? আজকে তোদের সব কটাকে পিটিয়ে তক্তা করব। মাই নেম ইজ আঞ্জেলা, দরজার সামনে দাঁড়িয়ে আছি, দরজা খুলবা কোন বেলা? ওরে আঞ্জেলা, এটাই তো আমার বাস, তুকু না, এটাই আমার ক্রাশ। কতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, দরজাটা খুলছেই না। আরে বাবা, অনেকক্ষণ হয়ে গেছে মেকআপ করে আসছি, মেকআপ তো নষ্ট হয়ে যাবে। আর যদি মেকআপ নষ্ট হয়ে যায়, আমার কালো চেহারা তো দেখে ফেলবে। তারপর কি আর কেউ আমার সাথে প্রেম করবে? আমার আঞ্জেলা, মাই লাভার আঞ্জেলা চলে আসছে একেবারে আমার ঘরের সামনে। তাড়াতাড়ি আঞ্জেলার সামনে যাওয়ার আগে একটু আমার চেহারাটাকে ভালো করে দেখে রে। আহ, দাঁতগুলো অবশ্য সাপ আছে, মনে হয় আমাকে পছন্দ করেই ফেলবে। এইবার জিহ্বাটাকে একটু পরিষ্কার করলাম, হয়ে গেছে। এবার মাথার চুলগুলাকে একটু স্টাইল করলাম, ও হয়ে গেছে। আমাকে দেখে আমারই তো ভালো লেগে গেছে। কি ব্যাপার, একটা চুল আবার দাঁড়িয়ে গেল কেন? নো প্রবলেম, এখনই ঠিক করে দিচ্ছি। সোজা হয়ে গেছে। আর বাবা, আবার দাঁড়িয়ে গেল, আবার না, এবার আর দাঁড়ালো না। এইবার আমি লেংটি মাইরা দৌড় দিয়ে যাব আমার আঞ্জেলার কাছে, আর সেখানে গিয়ে নায়কের মতো দাঁড়াবো আমি। আচ্ছা, তুমি নায়কের মতো দাঁড়াবে, তাহলে সেই ব্যবস্থা করছি। আসো, এবার উষ্টাকে আত্রালুলার মতো দাঁড়াতে হবে। মন আমার উরু উরু করে আমার জানে মানের কাছে যাওয়ার লাগি রে। জানে মান, এখনই আসছি। হায় হায়, কিসের মধ্যে উষ্টা খেলাম রে বাবা। ওরে বাবা রে, সিঁড়ির উপরে ডুসকে মরে যাচ্ছি। ওরে বাবা। কি ব্যাপার, কে কারে বাপ ডাকলো কিছুই তো বুঝলাম না। টমের কি আবার বাচ্চা কাচ্চা আছে নাকি? আগে ভিতরে যাই, তারপর দেখতে হবে। যদি বাচ্চা কাচ্চা থাকে, এখনই এখান থেকে বের হয়ে চলে যাব। এই যে সুন্দরী আঞ্জেলা, আসলে আমার বাচ্চা কাচ্চা কিছুই নেই। আমি উষ্টাকে পরে গিয়ে দরজায় ডুসকে নিজেকে নিজে আব্বা ডাকছি, বুঝতে পারছো? ওরে টম, তুমি এখানে ঢুসকে তারপর আব্বা ডাকছো? আর আমি তো কি থেকে কি ভেবে পেয়েছিলাম। তবে তোমার এই ঢুস খাওয়া দেখে আমি অনেক খুশি হয়েছি। কেন জানো? তুমি আমার গলার আওয়াজ শুনে আমার জন্য পাগল হয়ে আসছিলে দরজা খোলার জন্য। আর মনে হয় সিঁড়িতে উষ্টাকে এখানে ঢুস খেয়েছো, তাই না? এই তো, আমার জানেমান নূরজাহান খুশি হয়েছে। আসো একটা তোমাকে উম্মা দেই। চি চি চি, উম্মার বদলে একটা ঠাস করে চড় খাও। ওরে বাবারে, গালটা একেবারে পাঠিয়ে দিয়েছে। যেই জিনিসটা ভয় পেয়েছিলাম আর সেটাই খেয়ে গেলাম। এই যে টম, শুনো, মাত্র তুমি যে কাজটা করলে না, এটাকে নোংরামি কাজ বলে। এবার তো তোমাকে একটা ঠাস করে চর দিয়েছি, তাই না? আবার যদি এই ভুলটা করো, তাহলে যে তোমাকে কয়টা ঠাস করে চর দিব সেটা আমি নিজেও জানি না। শুধু তোমার গালগোলা টের পাবে, বুঝলে? কি ব্যাপার বাইক না, টাসটুস কি শুরু হয়ে গেল নাকি? ওরে, আঞ্জেলার পিছনে টম যাচ্ছে, চলো টমকে আরেকবার ধুলাই করে। না না আঞ্জেলা, এই নোংরামি কাজ আর করব না। একটা চরকে গালটা পেটে গেছে।
এবার কাপড়টাকে আজকা উপরে তুলা দিতে হবে, তাহলে টম পরে যাবে। কত মিষ্টি করে কথা বলে, ওরে বাবা রে বাবা, আবার মিষ্টি করে ফেলে দিল কে আমায়। হা 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 হা, টম নাকি মিষ্টি করে পড়ে গেছে, হাস্যকর বিষয়। শয়তানের দল, তোদের জন্য প্রেমটাও আমি ঠিক মতো করতে পারতেছি না। এই নে এবার ফুলের টবের অ্যাটাক কা। হাস্যকর 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 বিষয়, কি ব্যাপার? সর্বনাশ, এবার তো কান্নার বিষয়। বাঁচতে চাইলে পালাতে হবে। ওরে বাবা রে বাবা, পালানোর কোনো পথ রইল না। একেবারে আমাদের মাটি চালি দিয়ে উপরে ফুল গাছ হয়ে গেছে। তাড়াতাড়ি তাও এখান থেকে পালাতে হবে। পালিয়ে যাবে কোথায় শয়তানের দল? কারা? প্রেম না হয় অ্যাকাউন্টে কিছুক্ষণের মতো জমা থাকলো, আগে তোদেরকে চাই, তারপর করব প্রেম। ওয়াও, টম ঘরটাকে কত সুন্দর করে সাজিয়ে রাখছে। কি ব্যাপার, টম কোথায় গেল? এই টম, কোথায় গেলে তুমি? ওই ইঁদুরের দল, তোরা ঘরের ভিতর ঢুকবি না। ওরে বাবা রে বাবা রে বাবা, ইঁদুর ধরতে এসে একেবারে ডুসকে আলু ভর্তা হয়ে গেছি। মাথাটা ভন ভন করে ঘুরছে, মনে হচ্ছে আমার সামনে কয়েকটা সুন্দরী আসছে একসাথে। এই টম, আমি কিন্তু বুঝতে পারছি আমাকে যদি গোস্ত রান্না করে খাওয়াতে হয়, এই ভয়ে তুমি বাড়ি থেকে পালাচ্ছিলে, তাই না? ময়দা মার্কার সুন্দরী কয় কি আমি নাকি কাউরের বয়ে পালাছিলাম? আরে না, তুমি ভুল বুঝতেছো। ও আচ্ছা, তুমি আমাকে খাওয়ানোর ভয়ে তাহলে পালাচ্ছিলে না। তাহলে তো ভালোই হয়েছে। আমি জানতাম তুমি আমাকে বালা বালা রান্না করে খাওয়াবে, এই জন্যই তো আমি তোমার সাথে প্রেম করার জন্য আসছি। আর তোমার এত বড় বাড়ি, বাড়িটা দেখে তো মাশাআল্লাহ, তুমি মনে হয় অনেক বড় লোক। আমার জন্য ভালোই হবে। তবে তোমাকে আর একটা কথা বলে দিই, আমার এই কথাটা ভালো করে মন দিয়ে শুনে রাখো। আমার সাথে যদি তুমি প্রেম করতে চাও, তাহলে আমাকে প্রতি সপ্তাহে সপ্তাহ একটা গিফট দিতে হবে। আবার সেই গিফট হতে হবে অনেক দামি। বুঝতেই তো পারছো, হীরার আংটি অথবা সোনার আংটি, হীরার চেন, সোনার চেন, এগুলো আমাকে গিফট করতে হবে। তাহলে না তোমার সাথে আমার প্রেমটা হবে, আর তা না হলে কিন্তু প্রেম করতে পারবো না। বাপ রে বাপ, এটা কি আমার সাথে প্রেম করার জন্য আসছে, না আমার ঘরে ডাকাতি করার জন্য আসছে? বুঝতে পারছি এই মাইয়া বেশি সুবিধার না, এটা মনে হয় অনেক লুবি একটা মাইয়া বিড়াল। আমার মন বলছে টম, তুমি আমাকে এই গিফটগুলো প্রতি সপ্তাহে সপ্তাহে দেবে। আসো, এই আনন্দে আমরা দুজন মিলে একটু নৃত্য করি, একটু আনন্দ নাচ দেই। বাপ রে বাপ, এ তো দেখছি আমার কাছ থেকে জোর করে গিফট আদায় করে ছাড়বে। আচ্ছা ঠিক আছে। মামু, টম মনে হয় এখন সাউন্ড বক্স ছাড়বে, আর সেই বক্সের সাথে তার গার্লফ্রেন্ডকে নিয়ে নৃত্য দিবে, ড্যান্স করবে। চলো মামু ভাগ্নে মিলে আমরাও আজকে পাগলা ড্যান্স দেব। আরে বাবা, গিফট তো দেবো তোমায় বলছি, এবার গিফটের কথা বন্ধ করো। এবার আমি সাউন্ড বক্সটা চাচ্ছি, আর তোমার গিফটের কথা শুনতে হবে না। এবার চলো আমরা দুজন মিলে একটা পাগলা ড্যান্স দেই। প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি, ডাকাত মার্কা মাইয়ার প্রেমে আমি পড়েছি, প্রেমে পড়েছি। সে শুধু গিফট চায় রে, আর বালা বুড়া খাইতে চায় রে, এমন একটা ডাকাত মাইয়ার প্রেমে পড়া গেছি রে, আমি প্রেমে পড়ছি রে, আমি প্রেমে পড়ছি রে। আহা, কি সুন্দর গান হচ্ছে। এই মামু, তাড়াতাড়ি আসো, মামু ভাগ্নে পাগলা ড্যান্স দিব। সবকিছুই ঠিকঠাক চলতেছিল, কিন্তু জেরির বাইক না আমাদের সাথে নাচতেছে, এটাই ভালো লাগতেছে না। আমি ড্যান্স দিতে পারি না, পারি শুধু চক্রার মতো ঘুরতে, আর গান শুনলে আমি শুধু চক্রার মতো ঘুরি, এটাই আমার ভালো ড্যান্স। পুচকে ইঁদুরের কাণ্ড দেখছো? এই পুচকে ইঁদুর ভালোই ভালোই বলছে এখান থেকে কেটে পড়ো। আরে বাবা, নাচছি তো, কি একটা মেয়ে বিড়ালে প্রেমে পড়লাম, সারাক্ষণ নাচতে বলে আমায়। কি সুন্দর ড্যান্স দিচ্ছে রে বাবা। ওরে বাবা রে বাবা, টম আমাকে শট মেরে ফেলে দিয়েছে। বাপ রে বাপ, শয়তান টম, আমাকে শট মেরে ফেলে দিয়ে তুমি পাগলা ড্যান্স দিচ্ছ, তাই না? দাঁড়াও, মজা দেখাচ্ছি। সত্যি বলছি টম, তুমি যখনই বলছো এই গিফটগুলো আমাকে দেবে, আর তখন থেকে আমি গিফটের জন্য পাগল হয়ে গেছি। আমি ভাবতেই পারি নাই তুমি যে এত বড় লোক ও ধনী। কি ব্যাপার, মনে হচ্ছে আমার পাশে কোনো একটা ইঁদুর আমাকে ঠাটা দিচ্ছে। সর্বনাশ, ইঁদুরটা তো দেখছি আমার প্রেমের 12টা বাজিয়ে ছাড়বে। এই যে আমার জানে মান, আসো, এখানে আমাদের ড্যান্স করার কোনো দরকার নেই, আমরা ঘরের মাঝখানে ড্যান্স করব, ঠিক আছে? এইবার তোমাকে চক্রার মতো ঘুরিয়ে দিয়েছি, আর এই সুযোগে জানালার পর্দাটা পেলে দিতে হবে, যাতে ইঁদুরটা তোমার সামনে আর না পড়ে। হয়েছে, এবার যাই পাগলা ড্যান্স দেওয়ার জন্যে। আরে আমি ঘুরতে ঘুরতে পড়ে যাবো তো, টম আমাকে ধরো। প্যাপ 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 প্যাপ,
আমি চলে আসছি আর তোমাকে ধরেও পেলেছি, ঠিক আছে? আমি নায়কের মতো আসবো আর তোমাকে নায়কের মতোই ধরবো। এবার চলো সুপায় বসে আমরা দুই কামড় রোমান্টিক কথা বলি। তুমি সুপার উপর উঠে বসো। আমরা মামু ভাগ্নাকে টম সাতাইছে আর এর চরম মাসুল করতে হবে টমের। এই জন্য আমি এই সামিজটা এখানে আনলাম। ভাগ্না তাড়াতাড়ি আসো। এই টম, এত দূরে বসে আছো কেন? আর একটু কাছে এসে বসো। দূরে বসলে কি আর প্রেম জমে? ওরে, কাছে আসার কথা বলে, ঠিক আছে কাছে আসলাম। এবার আমার সিপির মাথায় বসতে হবে। এই যে বসে পড়লাম। মামু, আমি ঠিকঠাক মতো বসে পড়েছি। ঠিক আছে ভাগ্না, বসে থাকো। আমি দূর থেকে আসছি দৌড়ে, এক লাফ দিয়ে উপরে বসবো। ইয়াহু! এই তো ভাগ্না উঠে গেছে উপরে। এবার আমার তাড়াতাড়ি প্যারাশুটটা চালু করতে হবে। প্যারাশুট চালু হয়ে গেছে। এবার ওরা দুইটা নোংরামির মাঝখানে আমার যেতে হবে। কি ব্যাপার? মনে হচ্ছে উপর থেকে কিছু একটা আসছে। দেখি তো কি আসছে। আরে এটাকে ধরতে হবে আমার। এবার চোখ বন্ধ করে একটা উম্মা দিয়ে দেব। উম্মা! কি ব্যাপার, এটা কেমন কেমন জানি লাগতেছে। না, মনে হয় মেকআপ নষ্ট হয়ে গেছে, তো এজন্য। সর্বনাশ, আমি কাকে উম্মা দিয়েছি? আরে জেরির বাইক না, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, তোমার সাথে আমি খেলবো। ওরে জেরির বাইক না কামড়া করলো কি? মান সম্মানটা একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছে। আসলে আমার অনেক দিনের শখ ছিল ইঁদুরগুলাকে আমি ধরবো, তারপর পিটিয়ে তক্তা করব। ইঁদুর আর খুঁজেও পাই না, পিটিয়ে তক্তাও করতে পারি না। আজকে আবার পেয়ে গেছি। সর্বনাশ, টমের গার্লফ্রেন্ডের ব্যবসা ভালো ঠেকছে না। বাইকটা ওই দিকে না, এবার উল্টো দিকে দৌড়ে পালাতে হবে। পালাও। জেরি আর তার বাইকটাকে অনেক দিন পর পাইছি। আজকে মনে স্বাদ মিটিয়ে পিটিয়ে তক্তা করব। কি ব্যাপার, এদের মনে হয় সামনে নেই। হাই হাই, আমাকে বোকা বানিয়ে আবার ওইদিকে পালাচ্ছে। কোনো সমস্যা নেই, তোমরা ওইদিকে পালাচ্ছ না, আমি তোমাদেরকে ওইদিকেই ধরবো। মামু, পিছন দিকে চেয়েছে তারপর দৌড়ের উপর থাকো। টমের গার্লফ্রেন্ডের ব্যবসা ভালো না, ধরতে পারলে আমাদেরকে। আরে বাবা রে বাবা, কি ব্যাপার, এই বুতুল থেকে আসলো। পুচকে ইঁদুরের দল, অনেকদিন পর তোমাদেরকে আমার বাগে পেয়ে বুতুলের ভিতর বন্দি করছি। আমার জানেমানও চলে আসছে। এই যে জানেমান, নাও ইঁদুরগুলাকে। তুমি তো তাদের সাথে খেলতে চেয়েছিলে, তাই না? না না না, আগে আমি একটা উম্মা দেব, তারপর ইঁদুর দেব। আবার নোংরামি? টমের এসব নোংরামি আমার আর ভালো লাগতেছে না। টম, তুমি বাড়ি বেয়াদব হয়ে গেছো। দাঁড়াও, টুস। এবার কেমন লাগে আমার হাতে চরকেছ? শুনো টম, বুতলের মুখটা করলে ইঁদুরগুলাকে আমার কাছে দাও। আমার অনেক দিনের শখ, ইঁদুরগুলাকে আমার নিজের হাতে পিটাবো। হ্যাঁ, ইঁদুরগুলাকে পিটাবে তুমি? আমার তো বিশ্বাস হচ্ছে না। ইঁদুরগুলা যেই চালাকের চালাক, আবার ইঁদুরগুলার হাতে তুমি নিজেই না পিটান খেতে হয়, সেটাই আমার ভয় করছে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো ইঁদুরগুলাকে বুতুল থেকে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? আর ইঁদুরগুলাকে পিটানোর জন্য শক্ত একটা জিনিস দিচ্ছি। এই নাও তাওয়া, লোহার তাওয়া, এটা দিয়ে পিটাও। তোমার শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে একবারই দিয়ে চাপটা করে ফেলো, ঠিক আছে? শরীরের শক্তি তো দেব, লাগলে ভাড়া করে শক্তি এনে তারপর পিটাবো। সর্বনাশের মাথায় হারি, এইবার পড়বে আমাদের মাথায় বাড়ি। না রে বাবা, এই বাড়িটা খেতে হবে টমের খুব তাড়াতাড়ি। ওরে সর্বনাশ, এরা আমার মাথায় কি করছে? ওরে বাবারে বাবারে বাবা, আমি শেষ। আমার শরীরে যত শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে তারপর বাড়ি দিয়েছি, কিন্তু ইঁদুরগুলা এত চালাক, তাও পালিয়ে গেছে। আমার নাম আঞ্জেলা, তোমাদেরকে এত সহজে পালাতে দেব না। এখনই আসছি, দাঁড়া পুষ্কি ইঁদুরের দল। আরে ওই, একলা এদের পিছে যেও না, তাহলে তুমি নিজেই বাঁচতে পারবে না। আমাদের পিছে পিছে আসো মিস আঞ্জেলা, তোমাকে বানিয়ে ছাড়বো টেনাসিরা। আমার যে কি আনন্দ লাগতেছে, আজকে ইঁদুরগুলোকে পিটিয়ে তক্তা করবো। ইয়াহু! এই যা লাগলো না, আবার বাড়ি দিতে হবে এদের মাথায়। ইয়াহু! আবার লাগলো না। আরে রাখো ওদেরকে পিটানো, সময়টা রেলগাড়ির মতো চলে যাচ্ছে। আগে আমার ফুলের প্রপোজটা অ্যাকসেপ্ট করো, তারপর না হয় ওদেরকে দুজন মিলে পিটাবো। রে বাবা, ওদেরকে পিটালো না আমাকে পিটালো, বুঝতে পারলাম না। যাই হোক, ওরে বাবা, আবার মার খেয়ে গেলাম। আচ্ছা যাই হোক, আগে প্রপোজটা অ্যাকসেপ্ট করো। ওহো, আঞ্জেলা মারতে চায় আমাদেরকে, আর সেই মাইরটা খেয়ে যায় টম। আজকে তাইলে দৌড়ের উপর থাকতে হবে, তাহলে টমকে আরো অনেকবার ধুলাই করানো যাবে এই আঞ্জেলার মাধ্যমে। এই যে দেখো সোনার গহনা, কি ব্যাপার, আমার দিকে তো চাইলোই না। ইঁদুরগুলার পিছনে লেংটি মাইরা দৌড়াচ্ছে, তাহলে আমার প্রেম অ্যাকসেপ্ট করবে কখন? আরে ইঁদুরগুলোকে ধরতেই তো পারতেছি না। কি করি? এবার স্ত্রী অ্যাটাক করবো ইঁদুরের উপরে। আসো আসো।
এই তো আসছে, এখন স্ত্রী অ্যাটাক করতে হবে। হায় হায়, আবার ওইদিকে যাচ্ছে। এখান থেকে ঢিল মারতে হবে। ইয়া 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 হু। এবার দেখো কেমন লাগে। হ্যাঁ, কি ব্যাপার, স্ত্রী অ্যাটাক করলাম ইঁদুরের উপরে, আর সেটা গিয়ে বললো টমের মুখে। টমের মুখ একেবারে চ্যাপটা হয়ে গেছে রে বাবা। এতেও কোনো সমস্যা নেই, মুখ একবার কেন 10বার চ্যাপটা করবা। আগে আমার প্রেমটা অ্যাকসেপ্ট করো, মানে এটা আমার গিফট, গিফটটা তুমি গ্রহণ করো। ঠিক আছে, আগে তোমার গিফট গ্রহণ। কি ব্যাপার, ইঁদুরগুলা এবার ওইদিকে পালাচ্ছে। আরে তোমার গিফট পরে, আগে ইঁদুরগুলাকে ধরতে হবে, তারপর পিটিয়ে তক্তা করতে হবে। গিফটের চেয়ে ইঁদুরগুলা বেশি হয়ে গেছে। আরে বাবা, জমি বাড়ি যা ছিল সব বিক্রি করে তোমার জন্য গিফট নিয়ে আসছিলাম প্রেম করার জন্য, এবার দেখছি কিছুই আর হলো না। আমার নাতনিরা আসছে আমার অতীতে আমার জীবনে কি হয়েছিল সেগুলা শোনার জন্য। আসলে আমার নাম হচ্ছে জেরি, সেটা তোমরা জানো। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আর সেটা তো দেখতেই পাচ্ছ। আর এখানে তোমাদেরকে কেন নিয়ে আসছি জানো? এই যে উপরে চেয়ে দেখো, এখানে একটা কাঠের বিমান দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা কাঠ দিয়ে বানানো হয়েছে। আসলে এমন একটা বিমান নিয়ে টমের সাথে আমার একটা ছোট্ট গল্প আছে, আর সেই গল্পটাই এখন আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি। অনেক দিন আগের কথা, এক ইঞ্জিনিয়ার সাহেব গাছের কাঠ দিয়ে এমন একটা বিমান বানানোর চেষ্টা করছিল, আর সেই বিমানটার নাম ছিল কাঠের বিমান। আর টম আর আমি, মানে টম এন্ড জেরি, ঝগড়া করতে করতে একদিন সেই বিমানের কাছে চলে যায়। আর সেই বিমানের কাছে গিয়ে একটা অঘটন ঘটে যায়। সেটা কি জানতে চাও? ওয়াও, এটা মনে হয় অনেক মজার একটা কাহিনী। দাদা, পরে ওই বিমানের কি হয়েছিল? কাঠের বিমানের কাহিনী আমাদের সাথে বলো। এই যে দাদা ভাই, তুমি এখন অনেক ছোট, আর এত ভয়ানক কাহিনী শুনলে তুমি ভয় পাবে। আর যদি ভয় পেয়ে যাও, রাত্রে বিছানায় হিসু করে দিতে পারো। এখনো যেহেতু ছোট আছো, তাহলে এত ভয়ঙ্কর গল্প শোনার কোনো দরকার নেই। আরো অনেক বড় হও, তারপর এসব সুন্দর সুন্দর গল্প শুনবানে। বুঝতে পারছি, সবাই মিলে বললে দাদা কাহিনী বলবে। এই তোমরা সবাই আসো তো। আমরা কাঠের বিমানের কাহিনী শুনতে চাই, কাঠের বিমানের কাহিনী শুনতে চাই আমরা। ওরে ওরে, আমার পাগলা নাতিগুলা কেঁপে গেছে। এদেরকে দেখছি তো আমার অতীতের কাঠের বিমানের গল্প শোনাতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা শুনো। অনেক দিন আগে এই পুরপুর শহরে একটা সাইকেল মেকানিকের দোকান ছিল। আর সেই দোকানের ভিতর সাইকেল মেকানিক সাইকেল মেরামত করতো, এমনকি সাইকেল বানাতো। আর একদিন আমি দৌড়াতে দৌড়াতে সেই সাইকেলের দোকানের ভিতর ঢুকে পড়ি। আর এরপর যা হয় আর কি, সেটা তোমরা মন দিয়ে শুনতে থাকো, ঠিক আছে? এখানে কি হচ্ছে দেখি তো। কি ব্যাপার, এখানে সাইকেলের চাক্কা ঘোরানো হচ্ছে। আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমার কাছে যেহেতু একটা মাংসের রোল আছে, এই রোলটাকে আমি কাটতেও পারছি না, খেতেও পারছি না। এইবার এই মাংসের রোলটাকে চাক্কার মাঝখানে ধরতে হবে, তাহলে শিখে বাড়ি খেয়ে কেটে যাবে। ধরে দিলাম। এই তো মাংসের রোল প্যার প্যার করে কাটা হয়ে গেছে। কি সর্বনাশ, ইঁদুরে তো আমার মাংসর রোলটা খেয়ে ফেললো। এই টম, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো, ইঁদুর কিন্তু আমার মাংসের রোলটা খেয়ে ফেলছে। মাংসের রোল খেয়েছি সেটা না হয় বুঝলাম, কিন্তু এখন রুটিগুলা কিভাবে খাবো সেটাও তো আমার একটা ব্যবস্থা করতে হবে। এজন্য আপনার সসটা নিয়ে নিলাম রুটি খাওয়ার জন্যে। কি সর্বনাশ, ইঁদুরটা আমার মাংসর রোল আর রুটি সবকে একেবারে সাফ করে দিয়েছে। দেখো দেখো, এই টম তাড়াতাড়ি আসো, দেখো ইঁদুরটা আমার সব কিছুকে একেবারে মোটকু ইঁদুর হয়ে গেছে রে বাবা। এখন আমি কি খাবো? আমার তো ক্ষুধা লেগে গেছে। এই টম, আমার সাইকেল নিয়ে তাড়াতাড়ি ইঁদুরটাকে ধরো। ঠিক আছে স্যার, আমি ইঁদুরটাকে এখনই সাইকেল দিয়ে ধরছি। সাইকেলের স্পিড আরও বাড়িয়ে দিলাম ইঁদুরটাকে ধরার জন্যে। আহ, মাংসের রোল সস রুটি একসাথে খাওয়ার মজাই আলাদা। আজকে যতগুলা খাইছো না, সবগুলা সাইকেল চাপা দিয়ে পেট থেকে বের করে ছাড়বো। আম গাম গাম গাম, আম গাম গাম গাম, মজা মজা একটা ডেক দে। ওরে ওরে, টম আসছে পাগলা গুড়ার মতো, আমার আস্থা রাখবে না। কি করি টমকে আবার সস খাওয়াবো। এই নাও সসের ধাক্কা খাও। হায় হায়, ইঁদুরটা কি করলো? ওরে সর্বনাশ, আমার নাকে মুখে কি পড়লো চোখে দেখছি না, সাইকেলের স্পিডও কমাতে পারছি না। কি সর্বনাশ! ওরে বাবা রে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ডুসকে একেবারে চিতই পিটা হয়ে গেছি। এটা আমার কি হলো? ইয়াহু, লাভ দিয়ে একটা বাঁশি বাজিয়ে দিলাম। এবার এখান থেকে কেটে পড়ি, কারণ টমের কাছে দৌড়া খাওয়া যাবে না। আর টম আমাকে দৌড়ে কি করে? যেই দৌড় আমি দিয়েছি, টম ধরবে তো দূরের কথা, টম তোর পিছে পিছে আসছে রে বাবা। পুচকি ইঁদুর, এবার তুমি পালাইবা কোথায়? হ্যাঁ,
আমি কোথায় পালাবো সেটা তোমার বলতে হবে না, আমি পালানোর ব্যবস্থা একটা ঠিকই করে ফেলবো। এই তো এখানে দুইটা পাখনা দেখা যাচ্ছে, এবার পাখনাগুলাকে নিতে হবে। আরে ধরতে পারছি না, ধরেছি। এবার আমি পাখির মতো উড়াল দিয়ে চলে যাব। এবার তুমি কেন, তোমার নানা আসলেও আমাকে ধরতে পারবে না, ঠিক আছে? কি ব্যাপার, আমি নিচ দিকে যাচ্ছি কেন? হায় হায়, দেখি তো আরেকটু ট্রাই করি। এই তো, এইবার আমি উপরে উঠতে পারছি। এবার আমি গেলাম। এটা কি হচ্ছে? ইঁদুরটা আমার দোকানের জাদুর পাখনা নিয়ে পালাচ্ছে তো। ইঁদুরটাকে ভাই আমার টমও ধরতে পারলো না, আমার সবকিছুকে ফালিয়েছে। এটা কোনো কথা? ইঁদুরটা এতই চালাক, আপনাদের সবকিছু কে ফালিয়েছে তাও ধরতে পারলেন না, বিড়ালটাও ধরতে পারলো না। এইবার টমকে একটু শাস্তা না করলে আর না হচ্ছে। আসো টম, আসো আসো। জানালা দিলাম চাপা। টমের মাথা চ্যাপটা হয়ে গেছে। এইবার এখান থেকে আমার কেটে পড়তে হবে। টাটা, বাই বাই। এই যে ভাইজান, কাণ্ড দেখছেন? ইঁদুরটা টমের মাথাটা চ্যাপটা কইরা তারপর আবার পালাচ্ছে, পালাচ্ছে তো পালাচ্ছে, আবার টাটা বাই বাই দিয়ে পালাচ্ছে। এটাই তো ভাবতেছি, ইঁদুরটা এত চালাক। আচ্ছা যাই হোক, এবার আমি একটা ডিসিশন নিয়েছি, আপনাকে নিয়ে আমি একটা কাঠের বিমান বানাবো। আপনি কি রাজি? বাবারে বাবারে বাবা, মনে হচ্ছে চোখগুলা এখনই পুটে যাবে। এই যা, চোখগুলা পেটে গেল, এবার পুটে গেল। আমি তো টেরা চোখগুলা টম হয়ে গেলাম রে বাবা। টেরা বিলাই ডাকবে সবাই এখন আমাকে। আমরা একটা কাঠের প্যারাশুট বানিয়েছি, এখন এই প্যারাশুটটাকে একটা কাঠের বিমান বানাতে হবে। আর তার জন্য যা যা জিনিসপত্র দরকার আমরা সব অন্য দেশ থেকে নিয়ে আসবো। টম অ্যান্ড জেরির নতুন পর্ব ও এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এই ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে আমরা দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।